আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে কোনো রান্নাবান্নার ভিডিও না, আজকে শুধু গাছ পরিষ্কার করুন আর আপনাদের সাথে মানে কিছু কথা শেয়ার করুন। আজকে যেই কথাটা বলবো আমি, এটা আমার পেজ সম্বন্ধে অনেক দিন ধরে আপনাদের সাথে বলবো কিন্তু বলতে পারি না, হয়তো বা এক সময় মন খারাপ থাকে। তো কালকে মানে ফাইনালি এটা একটা হয়েছে, সুরাহা হয়েছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম বা শেয়ার করতেছি। আমি 2023 সালে একটা পেজ খুলি, পেজটার মধ্যে মাশাআল্লাহ ভালো ফলোয়ার ছিল। এর মাঝখানে আমি আবার প্রায় 5-6 মাস পর্যন্ত কাজ করি নাই পেজটার মধ্যে। পরবর্তীতে আবার মানে নতুন করে কাজ শুরু করার পরে 10,000 ফলোয়ার হইছে। পরে আর কি আমি কি জন্য কাজটা আর কি বন্ধ করে দিই। পরবর্তীতে অনেক দিন আর কাজ করি না, পরে প্রায় 6-7 মাস এরকম হইব কাজ করি না। পরবর্তীতে আবার মানে কাজ করা শুরু করি। তো মাশাআল্লাহ আমার পেজটার মধ্যে 22,200 ফলোয়ার হয়েছে। তারপরে একদিন প্রায় আরও 8-9 মাস আগে আইছে, মানে মনিটাইজেশন আইছে। মনিটাইজেশন আসার পরে প্রায় 4 মাস পর্যন্ত আমি কোনো সেট আপ দিইনি, এমনি আর কি রাখছিলাম। তো এমনি রাখার পরে একদিন হঠাৎ মানে এক আপুর মাধ্যমেই পরিচয়, একটা ভাইয়া, আগেও চিনতাম। তারপরে ওই ভাইয়াটারে, ওই আপুর মাধ্যমে ওই ভাইয়াটার কাছে মনিটাইজেশন করাইতে দিই আমি। তো প্রথমবার মনিটাইজেশন করাইতে দেওয়ার পরে উনি আমার কাছ থেকে মানে একটা ভালো মানে টাকা নেয়, প্রায় 2300 টাকার মতো আর কি, প্রায় না 2300 টাকাই আর কি নেওয়ার পরে সেট আপটা কইরা দেয়। মাশাআল্লাহ আমার সেট আপটা ঠিকঠাক হয়, সেট আপটাও আসে আমার, মানে মানে ডলার যে বলে এটাও মাশাআল্লাহ মানে অল্প অল্প, একদম আহামরি যে এরকম না, একদম অল্প অল্প মানে আসা শুরু হয়েছে। তারপরে আমার মানে ভিডিও, আমার এমনি কোনো ভিডিও ভাইরাল হয় নাই যে একদম অনেক বড় পেজ বা ভিডিও কয়েকটা ভাইরাল এরকম না, মানে 40 না, হয়তো বা 30-35 এরকম মানে হয়েছে। তো ইদানিংয়ের প্রায় মানে সেট আপ করার পরে কিছু ভিডিও, সেট আপ করার পরে না, সেট আপ করার আগেই মানে হঠাৎ করে দেখি মানে আমি ভিডিও ছাড়লে শেয়ার দিতে হয় না, শেয়ার না দিলেই আমার দেখা যায় যে 10,000, 12,000, তারপরে 2,000 এরকম মানে এই ভিউ আর কি আসতেছে এরকম। তো যেহেতু আমি 2টা রিলস ছাড়ি আর একটা সন্ধ্যার পরে বড় ভিডিও ছাড়তাম আর কি, এরকম করে আর কি আমি এটা মেনটেন করি। তো করার পরে হঠাৎ করে মানে সেট আপ করার প্রায় 25 দিন বা 28 এরকম দিন পরে হঠাৎ একদিন একটা নোটিফিকেশান আসে। তো আসার পরে আমি এটা টিভি দিই নেই, আমি বাইরে হয়ে গেছি। বাইরে গিয়ে আমার মেয়েরে বললাম, আমার মেয়ে আমার ফেস টেস কী লাগে এগুলি দিল। দেওয়ার পরে দেখা গেছে এই মানে ফেস টেস চাইছে, পরে মানে বললো যে পেজ ওনারা মানে রাখছে, পর্যবেক্ষণে রাখছে, আর আমার মানে আইডিটা 72 বা 24 ঘন্টার মধ্যে আর কি দিয়ে দিব। তো ওই দিন আমি ওই দিন সকালে হয়েছে, মানে 10টার দিকে এমন হয়েছে। তো মাগরিবের বা এশারের পর দিয়ে আমি আর কি হঠাৎ করে আমি আর আইডিতে ঢুকি, দেখি আমার পেজটা মানে পেজ আসে নাই, আইডিটা আইছে। তো আইডিটা আইসে, আসার পরে মানে এমন ভাইয়ারে ফোন দিলাম, যে সেট আপ করে দিছে ওই ভাইয়াটারে ফোন দিলাম। তো ভাইয়াটা বললো আপনার পেজ হ্যাক হয়েছে। তো আমি বললাম হ্যাক হয়েছে, আমার তো এরকম কোনো নোটিফিকেশান আসে নাই, কিছুই না। উনি বলতেছে যে হ্যাক হয়েছে। এখন হ্যাক হয়েছে করণীয় কি, উনি বলতেছে মানে টাকা দেন, টাকা দিলে উনি পেজটা আমার ফিরে এনে দিতে পারবো। কত টাকা লাগবো? 3100 টাকা লাগবো। যাই হোক দিলাম 3100 টাকাই। 3100 টাকা দেওয়ার পরে আমার পেজটা যেমন একদিন আগে গেছে, তো আমি ওনারে ওই দিন জানাইছি, উনি জানাইতে যেমন একদিন আর কি গেছে গা। ওই যেহেতু বলছে 24 ঘন্টা পরে দেবো, এই কারণে আমি আর ওনারে বলিনি। বিশ্বাস করবেন না, উনি 15 মিনিটের মধ্যে আমার পেজটা আমারে দিয়ে মানে পেজটা আইনে ফেলাইছে। টাকাটা দেওয়ার 15 মিনিটের মধ্যেই উনি আমার পেজটা আমারে দিয়ে দিছে। তো দিছে, পরে তো আমি চালাইতেছি, ভালো ভিউ হয়। তো এর মাঝখানে আমি আর মানে কিছু করি নাই, তো আমার পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিছি। পাসওয়ার্ডটা চেঞ্জ করার পরে ঠিক 28 দিন পরে এই যে এই গেল মাসের 17 তারিখে
হঠাৎ করে আমার এটা আবার আইছে, ওইরকম একটা নোটিফিকেশান আইছে। তো আমি কোনো টিভি কিচ্ছুই করি নাই, আমি আবার ওইরকম বাইরে হয়ে গেছি। বাইরে হয়ে যাওয়ার পরে মানে আমি বুঝতে পারছি যে এটা ওই দিনই আমি যখন আমি 3100 টাকা দিয়েছি তখনই আমি বুঝতে পারছি যে এটা উনার কাজ। তারপরে যাই হোক, ওনারা আমি আর কিছু বলিনি, যে নিচে বলিনি, এটা নিয়ে বাড়াবাড়ি করিনি। পরবর্তীতে এমন হয়েছে যে এবার যেমন এই যে 17 গেছে মাসে, তারপরে ওনারে আমি আর ফোন দিই নাই 4 দিন পরে ওনারে আমি ফোন দিছি। ফোন দিয়া বললাম, ভাইয়া এমন আমার পেজটা তো আবার এমন হয়েছে। উনি মানে দেখলো না কিছু না, উনি মানে বলে দিল যে আপনার পেজটা তো আবার হ্যাক হয়েছে। আমি আবার হ্যাক হয়েছে মানে? কয় হ্যাক হয়েছে, আপনি পেজ চালাইতে পারেন না, পেজ বেচা ফেলান, এই ধরনের কথা কইতেছে। আমাকে পেজ বিক্রি করবো মুখে, পেজ বিক্রি করে আমি কত পাবো? আমি এই যে 3 বছর যখন 2023-এ যারা পেজ খুলছে বা ইউটিউব চ্যানেল খুলছে তারা বলতে পারবো যে পেজের পিছে মানুষ কতটা সময় দিছে, কতটা মানে লাইভ করছে। লাইভ কইরা কিন্তু আগে 60,000 ওয়াচ টাইম মিনিট পূরণ করতে হয়েছে। এখন তো ওইটা নাই, কিন্তু আগে তো ওইটা ছিল। তো এই কারণে আমি অনেক লাইভ করছি। লাইভ করার পরে মানে আমার একবার মানে ওই সেট আপটা মানে আসার পরে আমি ওই সেট আপ করতে দূরে রাখতে পারিনি। এর মাঝখানে আমার মার অসুখ হয়ে গেছিলো, তো আমি আর মানে সেট আপের কোনো কাজ টাজ করিনি। তো আমার এটা আস্তে আস্তে ওই যে ওয়াচ টাইমটা গেছে যাওয়ার পরে আমারও মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। পরে আর কাজ তো করিনি, বললামই। তারপরে আবার যেমন নতুন করে শুরু করলাম। তো উনি বলতেছে, হ্যাঁ আপনি পেজ চালাইতে পারেন না, উল্টাপাল্টা কাজ করেন, হ্যান ত্যান, মানে উনি বক্কর চক্কর কথাবার্তা বলতেছে। তো বলার পরে আমি ওনারা বললাম যে ভাইয়া এখন পেজটা আনতে তো হইব, কী করতে হইব আনতে হইলে, আমি ওনারে জিজ্ঞেস করতেছি। আর আমার মনটা মানে 4 দিনে এত খারাপ হয়েছে, আমি মানে মনে মনে ভাবছি যে পেজের আশা এটা বাদ, পেজ তো আমি এটা পাবো না, আমি নিজেও বুঝতে পারছি। উনি আমার সাথে এরকম করতেছে, আমাদের মানে পুরোই ধারণা যে উনি এই কাজ করতেছে। তো আমার মেয়ে, তারপরে আমার মানে এক বোনজি আছে, আমার এক ফ্রেন্ডের আর কি মেয়ে, ও ও ও ওর বন্ধুবান্ধব সবাই মিল্লা মানে এটারে যত পর্যবেক্ষণ কইরা অনেক কিছু কইরা মানে আমরা জানতে পারলাম। উনি বলছে আমারে যে ইন্ডিয়ার এক ছেলে হ্যাক করছে, কিন্তু একদমই মিথ্যা কথা। এটা ইন্ডিয়ার কোনো ছেলে হ্যাক করেনি, এটা হ্যাঁই বারবার এমন করতেছে। আর এবার উনি কী করছে, যেমন আমার অ্যাডমিন আইডিটা থেকে উনার মানে উনি আমার পেজটা নিয়ে উনার অ্যাডমিন আইডির মধ্যেও রাখছে, মানে নামও পুরা পাল্টায় ফেলাইছে। এরকম একটা অবস্থা, নাম পাল্টায় ফেলাইছে। পালানোর পরে মানে 4 দিন পরে আমার কাছে আবার নোটিফিকেশান আইসে পরে আমি আবার ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে দেখি উনি পুরোই আমার পেজটা মানে করে ফেলাইছে, চেঞ্জ করে ফেলাইছে, মানে ছবি টবি বসাই লাইছে, নাম চেঞ্জ করছে, করছে। পরে ওনার আমি অনেক কিছু রাখছি, ছবি টবি, স্ক্রিনশট, মানে কেমনি কী হয়েছে। তারপরে যেমন দেখা গেছে এই কোথা থেকে আর কি এটা আমার মোবাইলে বারবার ঢোকা হয়েছে, আমার মোবাইলে থেকে নিছে, মানে এমন একটা করছে। আমার যে অ্যাডমিন আইডি, ওই আইডিটার মধ্যে যে একটা ছিল মানে পেজ ছিল, উনি একদম সবই করে নিছে। মানে এরকম ধোঁকাবাজি মানুষ কেমন, ওনারে তো আমি তো বিশ্বাস করে ওনারে দিছি যে উনি কাজ করে দেব। তা কাজ করা না কইরা যে উনি এরকম একটা প্রতারণার মাধ্যমে আমার পেজটা উনি নিছে। তারপরে এর মধ্যে আবার মানে ফেসবুক কোম্পানির ওই যে যারা আর কি মেসেজ টেসেজ দেয়, ওরা আবার দিয়া বলছে যে পেজটা হ্যাক হয়েছে। না, পেজ হ্যাক হয়নি, পেজ আপনার অনুমতিতেই পেজটা মানে এক আইডি থেকে, অ্যাডমিন আইডি থেকে আপনি অন্য অ্যাডমিন আইডির মধ্যে দিয়ে দিছেন, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো ওনারা বলতেছে যে এটা হ্যাক হইলে তো অন্য প্রসেস, আর এটা তো হ্যাক হয় নাই, আপনি নিজে ইচ্ছাকৃতভাবে পেজটা মানে অন্য আইডির মধ্যে নিছেন, কিন্তু আইডিটা তো এটা আমার না, আইডিটা তো মানে আরেকজনের। যাই হোক, এগুলি করে করলাম। তো মানুষ কেমন মানে বেইমান আর কত বড় মানে খারাপ প্রকৃতির হইলে এই ধরনের একটা কাজ করে। আমরা যারা ইউটিউব চালাই বা পেজ চালাই, আমরা কিন্তু সবাই জানি কতটা কষ্ট করে মানুষ এই পেজটা নিয়ে, তারপরে যে ইউটিউব চ্যানেলটা নিয়ে এক একজনের সকাল বিকালে যে দেয়, ভিডিও ছাড়ে, কত কষ্ট করে ভিডিও ছাড়ে, ভিডিও করে। আমি নিজেও তো করি। আমার না ওইটাতে মানে আমার পেজটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আমার মন মানসিকতা একদমই খারাপ হয়ে গেছে। আমার এখন ভিডিও করতে ইচ্ছা করে না, ভিডিও দিতে ইচ্ছা করে না, আমার এখন আর ইউটিউবেও কাজ করতে ইচ্ছা করে না। তো আমি এখন মানে একটা করছি, মানে যা করার করছি ওটা মানে এই জায়গায় বললাম না আবার কি না কি হয়, এই কারণে। তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য, আমি পেজ যেন না পাই, কিন্তু যে আমার সাথে এইরকম প্রতারণা করছে তার জন্য আমি কঠোর শাস্তি দিতে পারি। সবাই একটু দোয়া করবেন, এটাই আর কি আমারই আর কি বলবো। আর আপনারা কেউই কোনো সময় মানে যত ভালো মানুষই হোক, সব সময় নিজের মোবাইল নিয়ে যাইবেন, নিজের মোবাইলে কাজ করে আনবেন, তারপরে মোবাইলটা মানে আনবেন। আমরা অনেকেই কিন্তু বিষয়ে জানি না,
ফেসবুক বা ইউটিউব বিষয়ে অনেক কিছুই জানি না, আমি নিজেও জানি না, মিথ্যা কথা বললে কোনো লাভ নেই, আমি নিজেও জানি না। তো এখন আস্তে আস্তে জানতাছি বা শিখতাছি, তখন আর কি জানতাম না, জানলে কিন্তু আমি কোনো দিনও এটা করতাম না। কোনো দিনও কোনো মানুষের নিজের পেজ দিবেন না, নিজের মোবাইল থেকে কাজ করাই দিব, ওইটা হচ্ছে এক জিনিস। কিন্তু কোনো সময় যদি কোনো মানে কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে আপনার ইটা মানে করে লগ ইন করে, তাহলে ওই লগ ইনের ইটা ওনাদের ওইখানেই থেকে যায়, পরবর্তীতে এটা মেটানোটা অনেক মুশকিল হয়ে যায়। তো জানি না কার কাছে কেমন লাগলো কথাগুলি, যারা এই শুনছেন কথাগুলি, কোনো দিনও কোনো মানুষরে দিবেন না নিজের পেজ বা আইডি। জানি না কতটুকু কথা বুঝিয়ে বলতে পারলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।